হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমার আরও একটি ডেইলি ভ্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো চলো আজকের ভ্লগটা আবার আজকে সারাদিনের গল্পটা নিয়ে শুরু করছি। তো ঘুম থেকে উঠেছি ওই 6:45 হবে। তো উঠেই আমার প্রতিদিনের যেটা কাজ সবার ফার্স্টে সেটা হলো রান্না। কারণ রান্নাটা আমাকে আগেই করতে হয়, যেহেতু মানে 10টার মধ্যে পুরো খাবার রেডি করতে হয়। সেই জন্য আমি সকালে উঠে প্রথমেই রান্নাটা করে নিই। আর আগের দিনেই সমস্ত কাটাবাটা করে রাখি, যাতে কী হয় সকালে উঠে আমার অত তাড়া হয় না। তো আজকের মেনুতে রয়েছে দই চিংড়ি। তো জানি যে তোমরা অনেকেই রেসিপিটা জানো, সবাই মানে এক একজনের মতন করে বানায়। তো আমি কি করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা খেতে না মানে দারুণ হয়। তো প্রথমে আর পার্টটা এখানে মিসিং, তার কারণ আমি এখানে প্রথমে না ওই পেঁয়াজ রসুন আদা তেলের মধ্যে একটুখানি ফ্রাই করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, যেটার পেস্টটা প্রথমেই তোমাদের দেখালাম। তো সেই পেস্টটা করার পর আমি যে কড়াইতে ফোড়ন দিয়ে ওই মিক্সচারটাকে একটু কষিয়ে নিয়েছিলাম। আর তারপর ওই যে দই অ্যাড করেছিলাম। তোমার যতটা কোয়ান্টিটির মানে মশলা হবে সেই অনুযায়ী তুমি আইডিয়া মতন এই দইটা অ্যাড করবে। তো আমার যেই রূপ মশলা ছিল আমি ওখানে 3 চামচের মতন আমি দই অ্যাড করেছি। ব্যাস আর কি, দইটা দিয়ে আবার একটু কষিয়ে নেবে তেল ছাড়া অবধি। আর এদিকে দেখো দেখিয়ে নিই যে আজকের রান্নাবান্নাতে আমি আর কী করেছিলাম। তো এখানে ভাত, সকালে উঠেই প্রথম হয় ভাত, তারপর ওই যে ডাল করেছি সবজি দিয়ে। আর তার সঙ্গে আমার দিদার এই রেসিপিটা মানে আলু ভাজাটা মানে একটু আলাদা রকমের আমার দিদা বানায় টমেটো দিয়ে, সুন্দর মানে ভীষণই সুন্দর হয় খেতে। তো ছোটোবেলায় যখন মামাবাড়ি যেতাম না, তো দিদা ওই প্রতিদিন আমাকে সকালবেলা ওই ব্রেকফাস্টে পরোটা আর এই আলু ভাজাটাই দিত। তো এখন মানে নিজে করে খাই, বাট সেই স্বাদটা আর পাওয়া যায় না। তো চলো এবার পাখিকে খাবারটা দিয়ে আসি। পাখিগুলো হচ্ছে আমার প্রতিদিনের বন্ধু, মানে ওদের খাওয়ার দেওয়ার টাইমই হলো ওই সকাল 8টা থেকে মানে 11টার মধ্যে। তার মধ্যে না দিলে ওরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, মানে এই দিক সেই দিক দিয়ে ওরা ডাকাটাকি শুরু করে। তো আজকে টাইম মতনই দিয়েছি। আর দেখো ওরা ওয়েট করেছিল যে কতক্ষণ আমি খাবারটা দেবো, মানে একদম দিতে না দিতেই চলে এসেছে। আর আরেকজনকে দেখো, ও মনে হয় নতুন এসেছে জানি না, মানে এত ভয় পাচ্ছিল আমাকে দেখে। তো সেই জন্য আমি ভাবলাম না বেশিক্ষণ দাঁড়িয়ে ওদেরকে ডিস্টার্ব করা যাবে না, ওরা ওদের মতন করে খাক। আমি চলো জানলা দিয়ে তোমাদের দেখাই যে কি করছে, কারণ ওই পাখিটা না ভীষণ ভয় পায়, বাট খাবে অবশ্যই। দেখো জাস্ট দেখলে তো একটুখানি আওয়াজ পেয়েছি কিনা জানলার ধারে, অমনিও পালিয়ে গেছে। আর ওই যে বসে বসে এখন গাছের মধ্যে খাবে, বাট ওইখান থেকেও আমাকে হয়তো দেখতে পেয়েছে, তাই দেখো ভেতরে ঢুকে গেল। তো চলো এবার রান্নাটা শেষ করা যাক। তো এখানে এই যে দেখো এবার চিংড়ি মাছটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর আমরা না চিংড়ি মাছ বা ইলিশ মাছ না কখনো ভেজে খাই না। তো এই রেসিপিটাতে আমি কি করি, সেদ্ধ করে নিয়ে একটু জাস্ট হালকা তোমার শ্যালো ফ্রাই করে মানে মাছটা নিই, তারপর আমি যে ঝোলে অ্যাড করি। তো যেহেতু সেদ্ধ করা আছে তাই ঝোলটা বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। তো ঝোলটা একটুখানি ফোটার পর এই যে আমি এখানে ঘি, তার সঙ্গে গরম মশলা গুঁড়ো আর চিনি অ্যাড করেছি। আর প্রতিদিনের রান্নায় তো আর এরমভাবে মানে কি বলবো জুত করে রান্না করা হয় না। তো কিছু কিছু রেসিপি এমন হয় যেটা একটুখানি পরিপাটি করে না করলে না ঠিক ভালো লাগে না। চলো লিফটে দাও। এমন করে যেতে পারবি না। টাটা। বাচ্চারা যে সত্যি চোখের নিমেষেই বড় হয়ে যায় সেটা মানে নিজে এখন ফিল করছি। মানে চোখের পলকে আমার মেয়ে এতটা বড় হয়ে গেছে যে এত সুন্দর গুছিয়ে এখন কথা বলে, যে মনে হয় মাঝে মধ্যে ওর কাছ থেকে কিছু জিনিস আমার শেখা উচিত। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে এই যে আমার বড় এখন রেডি হয়ে গেছে। আর রান্নাবান্না তো আমার আগেই শেষ হয়ে গেছিলো। তো এখন ও খেতে বসেছে আর ওর টিফিনটা ওইদিকে রেডি হয়ে গেছে। তো আজকে মেয়ের পাশাপাশি না আমরাও আজকে বার্গারই খাবো। তো ওকেও আজকে টিফিনে বার্গারই দিয়েছি। তো ফার্স্ট টাইম বার্গার বানাচ্ছি, তো তেমন তামঝাম আমার ছিল না, কারণ আমার কাছে তেমন কিছু ছিল না। আমি যা ঘরে ছিল তাই দিয়েই বানিয়েছি। আর বললে হয়তো বিশ্বাস করবে না, মানে অত কিছু না থাকা সত্ত্বেও বার্গারটা খেতে খুবই ভালো হয়েছিল। তো তোমরাও কখনো এই সিম্পলভাবে বানিয়ে দেখো, আমার মনে হয় যে তোমাদেরও খুব ভালো লাগবে। তো
বেশ অনেকদিন ধরে এই ডাইনিং টেবিলের কভারটা দেখতে দেখতে আমি অধৈর্য হয়ে গেছিলাম। তো শেষমেশ এই যে এটা অর্ডার করেছি আর টেবিলটাও আমি সেট করে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই জানিও কিন্তু। তো এখন ওই ঘড়িতে 11টার মতন বাজে, আমি যাব স্নানে আর একটু পরে মেয়েকে আনতে যাব। বাট দেখো তার আগে এখানে প্রত্যেক দিন এই সময় থেকে শুরু করে মেয়ের মানে স্কুল থেকে আনা অবধি এরমভাবে বৃষ্টি শুরু হয়ে যায়, আর বৃষ্টিটা না রীতিমতো কমেও না। তো এই যে দেখো আমাদের এখানে মানে জানি না লাস্ট 1-2 মাস ধরে মানে প্রতিদিনই প্রায় রেগুলারই বৃষ্টি হয়। মানে এখানে গরমটা পড়লেও না বৃষ্টি হয়ে না সেই গরমটা মানে চলেই যায়। তো এখানে দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন। চিনি ড্র করেছে, এই যে এটা আমি, আর এই যে এটা হলো চিনি, আর এইখানে হচ্ছে সান বানিয়েছে। আজকে রোদ উঠেছে সেজন্য সান, এদিকে মামা, আর এই যে চিনি। দেখো গাইস, এমনি তো আমি এত পাতলা হতে পারবো না, কিন্তু আমার মেয়ে আমাকে ছবিতে কি সুন্দর পাতলা বানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ চিনি। তুমি একটু ধরো, তুমি একটু ধরো। দাঁড়াবো, আচ্ছা দেখবে আমি একটা সারপ্রাইজ এনেছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি সারপ্রাইজ বলবে? হ্যাঁ 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 ঠিক আছে, আমি একটা সারপ্রাইজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি সারপ্রাইজ বলো? আরে ঠিক আছে, তুই আগে আন তো। এই যে ও কি সারপ্রাইজ এনেছো আমার জন্য? এই ছবিটা। ওয়াও কি সুন্দর। হ্যাঁ ওয়াও থ্যাংক ইউ চিনি। আমি এটা দিয়ে ড্র করেছি, এই পেন দিয়ে। তাই? হ্যাঁ। এত সুন্দর ড্র করার জন্য তোমাকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ওকে চলো এবার এখন কি করতে হবে? স্লিপ টাইম। স্লিপ টাইম। শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। আমি এই টাইম। আচ্ছা এটা থাক, এটা এখানে থাক, এটা এখানে থাক, এটা এখানে থাক। হ্যাঁ এবার তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো শুয়ে পড়ো। না আমার নেবে নিয়ে নেবে। কেউ নেবে না, শুতে বলেছি, তাড়াতাড়ি সব। গুড, এবার বাই বাই বলে দাও। চিনি বাই বাই করে দাও। বাই বাই। 1 2 3 4 5। তাড়াতাড়ি লেখো। কি লিখছো? ও ওই মা কালকে স্কুল ছুটি। তুমি লেখো কিসের ছুটি কালকে, তুমি লেখো লেখো লেখো। ছুটি থাকবে। এবার আমরা পুজো দিবি, দুর্গা। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। ও তো মেয়েকে আজকে একটু তাড়াতাড়ি পড়িয়ে নিয়েছিলাম, তো সেই জন্য চা খাওয়াও হয়নি। তো এখন এই যে চা খেয়ে তারপর বেরোবো। ওই মেয়ের কান ফোটানোর ছিল আজকে, তো কান ফুটিয়েও নিয়েছি। আর এক প্রকার যুদ্ধ করে কানটা ফোটানো হয়েছে, তার কারণ একটা কান তো নর্মালি যেহেতু বুঝতে পারেনি যে কেমন ব্যথা লাগবে সেজন্য করে নিয়েছিল, বাট আরেকটার বেলায় যেহেতু ব্যথাটা বুঝে গেছিলো সেই জন্য কী হয়েছে, অর্ধেক কানেরটা ঢুকে গেছে, তারপর ও সরে যাওয়াতে না বেরিয়ে গেছিলো। তো যাই হোক, সে এক প্রকার যুদ্ধ করে ওকে 4-5 জন মিলে চাপটে ধরে প্রায় ঘন্টাখানিক ওর সাথে স্ট্রাগল করার পর আমরা ফাইনালি আরেকটা কান ফোটাতে পেরেছি। তো পার্লার থেকে তো সোনার কানের দিয়ে কানটা ফোটায়নি, তো সেই জন্য সোনার কানের ওই 4-5 দিনের মাথায় পরাতে হবে বলেছিল বলে এই যে দেখো কানেরটা নিয়েও চলে এসেছি। তো কত কি পড়লো সেটা তোমাদের যদি জানার হয় আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো। তো আগের দিন আমাদের বাড়িতে দাদা এসেছে, বাট আমি তেমনভাবে ভিডিও করিনি, কারণ সবাই তো আর কমফোর্টেবল হয় না ক্যামেরার সামনে, তাই জন্য আর ভিডিওটা করিনি। তো আজকে দাদা আবার ফিরেও যাচ্ছে শিলিগুড়িতে। তো চলো নেক্সট ব্লগ আমি নর্থ বেঙ্গলে নিয়ে আসবো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।